গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আজ ত্রয়োদশ পর্ব। পরদিন প্রত্যুষেই মহেন্দ্র বিহারীর বাড়িতে গিয়া উপস্থিত হইল। দেখিল দ্বারের কাছে অনেকগুলা গরুর গাড়িতে ভৃত্যগণ আসবাব বোঝাই করিতেছে। ভজুকে মহেন্দ্র জিজ্ঞাসা করিল, ব্যাপারখানা কি? ভজু কহিল, বাবু বালিতে গঙ্গার ধারে একটি বাগান লইয়াছেন, সেইখানে জিনিসপত্র চলিয়াছে। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, বাবু বাড়িতে আছেন নাকি? ভজু কহিল, তিনি 2 দিন মাত্র কলিকাতায় থাকিয়া কাল বাগানে চলিয়া গেছেন। শুনিয়া মহেন্দ্রের মন আশঙ্কায় পূর্ণ হইয়া গেল। সে অনুপস্থিত ছিল। ইতিমধ্যে বিনোদিনী ও বিহারীতে যে দেখা হইয়াছে, ইহাতে তাহার মনে কোনো সংশয় রহিল না। সে কল্পনা চক্ষে দেখিল বিনোদিনীর বাসার সম্মুখেও এতক্ষণে গরুর গাড়ি বোঝাই হইতেছে। তাহার নিশ্চয় বোধ হইল, এই জন্যই নির্বোধ আমাকে বিনোদিনী বাসা হইতে দূরে রাখিয়াছিল। মুহূর্তকাল বিলম্ব না করিয়া মহেন্দ্র তাহার গাড়িতে চড়িয়া কোচম্যানকে হাঁকাইতে কহিল। ঘোড়া যথেষ্ট দ্রুত চলিতেছে না বলিয়া মহেন্দ্র মাঝে মাঝে কোচম্যানকে গালি দিল। গলির মধ্যে সেই বাসার দ্বারের সম্মুখে পৌঁছিয়া দেখিল সেখানে যাত্রার কোনো আয়োজন নাই। ভয় হইল, পাছে সে কার্য পূর্বেই সমাধা হইয়া থাকে। বেগে দ্বারে আঘাত করিল। ভিতর হইতে বৃদ্ধ চাকর দরজা খুলিয়া দিবা মাত্র মহেন্দ্র জিজ্ঞাসা করিল, সব খবর ভালো তো? সে কহিল, আজ্ঞা হাঁ, ভালো বই কি। মহেন্দ্র উপরে গিয়া দেখিল বিনোদিনী স্নানে গিয়াছে। তাহার নির্জন শয়ন ঘরে প্রবেশ করিয়া মহেন্দ্র বিনোদিনীর গত রাত্রে ব্যবহৃত শয্যার উপর লুটাইয়া পড়িল। সেই কোমল আস্তরণকে 2 প্রসারিত হস্তে বক্ষের কাছে আকর্ষণ করিল এবং তাহাকে ঘ্রাণ করিয়া তাহার উপরে মুখ রাখিয়া বলিতে লাগিল, নিষ্ঠুর নিষ্ঠুর। এইরূপে হৃদয়োচ্ছ্বাস উন্মুক্ত করিয়া দিয়া শয্যা হইতে উঠিয়া মহেন্দ্র অধীরভাবে বিনোদিনীর প্রতীক্ষা করিতে লাগিল। ঘরের মধ্যে পায়চারি করিতে করিতে দেখিল একখানা বাংলা খবরের কাগজ নিচের বিছানায় খোলা পড়িয়া আছে। সময় কাটাইবার জন্য কতকটা অন্যমনস্কভাবে সেখানা তুলিয়া লইল। যেখানে চোখ পড়িল মহেন্দ্র সেইখানেই বিহারীর নাম দেখিতে পাইল। এক মুহূর্তে তাহার সমস্ত মন খবরের কাগজের সেই জায়গাটাতেই ঝুঁকিয়া পড়িল। একজন পত্র প্রেরক লিখিতেছে, অল্প বেতনের দরিদ্র কেরানিগণ রুগ্ন হইয়া পড়িলে তাহাদের বিনামূল্যে চিকিৎসা ও সেবার জন্য বিহারী বালিতে গঙ্গার ধারে একটি বাগান লইয়াছেন। সেখানে এককালে 5 জনকে আশ্রয় দিবার বন্দোবস্ত হইয়াছে, ইত্যাদি। বিনোদিনী এই খবরটা পড়িয়াছে। পড়িয়া তাহার কিরূপ ভাব হইল। নিশ্চয় তাহার মনটা সেই দিকে পালাই পালাই করিতেছে। শুধু সেজন্য নহে, মহেন্দ্রের মন এই কারণে আরো ছটফট করিতে লাগিল যে বিহারীর এই সংকল্পে তাহার প্রতি বিনোদিনীর ভক্তি আরো বাড়িয়া উঠিবে। বিহারীকে মহেন্দ্র মনে মনে হাম্বাগ বলিল। বিহারীর এই কাজটাকে হুজুগ বলিয়া অভিহিত করিল। কহিল, লোকের হিতকারী হইয়া উঠিবার হুজুগ বিহারীর ছোটবেলা হইতে আছে। মহেন্দ্র নিজেকে বিহারীর তুলনায় একান্ত অকৃত্রিম বলিয়া বাহবা দিবার চেষ্টা করিল। কহিল, ঔদার্য ও আত্মত্যাগের ভরঙে মূঢ় লোক ভুলাইবার চেষ্টাকে আমি ঘৃণা করি। কিন্তু হায়, এই পরম নিশ্চেষ্ট অকৃত্রিমতার মাহাত্ম্য লোকে, অর্থাৎ বিশেষ কোনো একটি লোকে হয়তো বুঝিবে না। মহেন্দ্রের মনে হইতে লাগিল বিহারী যেন তাহার উপরে এও একটা চাল চালিয়াছে।
বিনোদিনীর পদশব্দ শুনিয়া মহেন্দ্র তাড়াতাড়ি কাগজখানা মুড়িয়া তাহার উপরে চাপিয়া বসিল। স্নাত বিনোদিনী ঘরে প্রবেশ করিলে মহেন্দ্র তাহার মুখের দিকে চাহিয়া বিস্মিত হইয়া উঠিল। তাহার কি এক অপরূপ পরিবর্তন হইয়াছে। সে যেন এই কয়দিন আগুন জ্বালিয়া তপস্যা করিতেছিল। তাহার শরীর কৃশ হইয়া গেছে এবং সেই কৃশতা ভেদ করিয়া তাহার পাণ্ডুবর্ণ মুখে একটি দীপ্তি বাহির হইতেছে। বিনোদিনী বিহারীর পত্রের আশা ত্যাগ করিয়াছে। নিজের প্রতি বিহারীর নিরতিশয় অবজ্ঞা কল্পনা করিয়া সে অহোরাত্রি নিঃশব্দে দগ্ধ হইতেছিল। এই দাহ হইতে নিষ্কৃতি পাইবার কোনো পথ তাহার কাছে ছিল না। বিহারী যেন তাহাকেই তিরস্কার করিয়া পশ্চিমে চলিয়া গেছে। তাহার নাগাল পাইবার কোনো উপায় বিনোদিনীর হাতে নাই। কর্মপরায়ণা নিরলসা বিনোদিনী কর্মের অভাবে এই ক্ষুদ্র বাসার মধ্যে যেন রুদ্ধশ্বাস হইয়া উঠিতেছিল। তাহার সমস্ত উদ্যম তাহার নিজেকে ক্ষতবিক্ষত করিয়া আঘাত করিতেছিল। তাহার সমস্ত ভাবী জীবনকে এই প্রেমহীন কর্মহীন আনন্দহীন বাসার মধ্যে, এই রুদ্ধ গলির মধ্যে চিরকালের জন্য আবদ্ধ কল্পনা করিয়া তাহার বিদ্রোহী প্রকৃতি আয়ত্তাতীত অদৃষ্টের বিরুদ্ধে যেন আকাশে মাথা ঠুকিবার ব্যর্থ চেষ্টা করিতেছিল। যে মূঢ় মহেন্দ্র বিনোদিনীর সমস্ত মুক্তিপথ চারিদিক হইতে রুদ্ধ করিয়া তাহার জীবনকে এমন সংকীর্ণ করিয়া তুলিয়াছে, তাহার প্রতি বিনোদিনীর ঘৃণা ও বিদ্বেষের সীমা ছিল না। বিনোদিনী বুঝিতে পারিয়াছিল সেই মহেন্দ্রকে সে কিছুতেই আর দূরে ঠেলিয়া রাখিতে পারিবে না। এই ক্ষুদ্র বাসায় মহেন্দ্র তাহার কাছে ঘেঁষিয়া সম্মুখে আসিয়া বসিবে। প্রতিদিন অলক্ষ্য আকর্ষণে তিলে তিলে তাহার দিকে অধিকতর অগ্রসর হইতে থাকিবে। এই অন্ধকূপে, এই সমাজভ্রষ্ট জীবনের পঙ্কশয্যায় ঘৃণা এবং আসক্তির মধ্যে যে প্রাত্যহিক লড়াই হইতে থাকিবে, তাহা অত্যন্ত বিভৎস। বিনোদিনী স্বহস্তে সচেষ্টায় মাটি খুঁড়িয়া মহেন্দ্রের হৃদয়ের অন্তঃস্থল হইতে এই যে একটা লোল জিহ্বা লোলুপতার ক্লেদাক্ত সরীসৃপকে বাহির করিয়াছে, ইহার পুচ্ছ পাশ হইতে সে নিজেকে কেমন করিয়া রক্ষা করিবে? একে বিনোদিনীর ব্যথিত হৃদয়, তাহাতে এই ক্ষুদ্র অবরুদ্ধ বাসা, তাহাতে মহেন্দ্রের বাসনা তরঙ্গের অহরহ অভিঘাত। ইহা কল্পনা করিয়াও বিনোদিনীর সমস্ত চিত্ত আতঙ্কে পীড়িত হইয়া ওঠে। জীবনে ইহার সমাপ্তি কোথায়? কবে সে এই সমস্ত হইতে বাহির হইতে পারিবে? বিনোদিনীর সেই কৃশপাণ্ডুর মুখ দেখিয়া মহেন্দ্রের মনে ঈর্ষা নল জ্বলিয়া উঠিল। তাহার কি এমন কোনো শক্তি নাই যাহার দ্বারা সে বিহারীর চিন্তা হইতে এই তপস্বিনীকে বলপূর্বক উৎপাটিত করিয়া লইতে পারে? ঈগল যেমন মেষশাবককে এক নিমেষে ছোঁ মারিয়া তাহার সুদুর্গম অভ্রভেদী পর্বত নেড়ে উত্তীর্ণ করে, তেমনি এমনকি কোনো মেঘ পরিবৃত নিখিল বিস্তৃত স্থান নাই যেখানে একাকী মহেন্দ্র তাহার এই কোমল সুন্দর শিকারটিকে আপনার বুকের কাছে লুকাইয়া রাখিতে পারে। ঈর্ষার উত্তাপে তাহার ইচ্ছার আগ্রহ চতুর্গুণ বাড়িয়া উঠিল। আর কি সে এক মুহূর্ত বিনোদিনীকে চোখের আড়াল করিতে পারিবে? বিহারীর বিভীষিকাকে অহরহ ঠেকাইয়া রাখিতে হইবে। তাহাকে সূচগ্রমাত্র অবকাশ দিতে আর তো মহেন্দ্রের সাহস হইবে না। বিরহ তাপে রমণীর সৌন্দর্যকে সুকুমার করিয়া তোলে। মহেন্দ্র এ কথা সংস্কৃত কাব্যে পড়িয়াছিল। আজ বিনোদিনীকে দেখিয়া সে তাহা যতই অনুভব করিতে লাগিল, ততই সুখ মিশ্রিত দুঃখের সুতীব্র আলোড়নে তাহার হৃদয় একান্ত মথিত হইয়া উঠিল। বিনোদিনী ক্ষণকাল স্থির থাকিয়া মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল, তুমি কি চা খাইয়া আসিয়াছ? মহেন্দ্র কহিল, না হয় খাইয়া আসিয়াছি, তাই বলিয়া সহস্তে আর এক পেয়ালা দিতে কৃপণতা করিও না। পেলা মুঝে ভর দে রে।
বিনোদিনী বোধহয় ইচ্ছা করিয়া নিতান্ত নিষ্ঠুরভাবে মহেন্দ্রের এই উচ্ছ্বাসে হঠাৎ আঘাত দিল। কহিল, বিহারী ঠাকুরপো এখন কোথায় আছেন খবর জানো? মহেন্দ্র নিমেষের মধ্যে বিবর্ণ হইয়া কহিল, সে তো এখন কলিকাতায় নাই। তাহার ঠিকানা কি? সে তো কাহাকেও বলিতে চাহে না। সন্ধান করিয়া কি খবর লওয়া যায় না? আমার তো তেমন জরুরি দরকার কিছু দেখি না। দরকারি কি সব? আশৈশব বন্ধুত্ব কি কিছুই নয়? বিহারী আমার আশৈশব বন্ধু বটে, কিন্তু তোমার সঙ্গে তাহার বন্ধুত্ব দুদিনের, তবু তাগিদটা তোমারই যেন অত্যন্ত বেশি বোধ হইতেছে। তাহাই দেখিয়া তোমার লজ্জা পাওয়া উচিত। বন্ধুত্ব কেমন করিয়া করিতে হয় তাহা তোমার অমন বন্ধুর কাছ হইতেও শিখিতে পারিলে না। সেজন্য তত দুঃখিত নহি, কিন্তু ফাঁকি দিয়া স্ত্রীলোকের মন হরণ কেমন করিয়া করিতে হয় সে বিদ্যা তাহার কাছে শিখিলে আজ কাজে লাগিতে পারিত। সে বিদ্যা কেবল ইচ্ছা থাকিলেই শেখা যায় না, ক্ষমতা থাকা চাই। গুরুদেবের ঠিকানা যদি তোমার জানা থাকে তো বলিয়া দাও। এই বয়সে তাহার কাছে একবার মন্ত্র লইয়া আসি, তাহার পরে ক্ষমতার পরীক্ষা হইবে। বন্ধুর ঠিকানা যদি বাহির করিতে না পারো তবে প্রেমের কথা আমার কাছে উচ্চারণ করিও না। বিহারী ঠাকুরপোর সঙ্গে তুমি যেরূপ ব্যবহার করিয়াছ তোমাকে কে বিশ্বাস করিতে পারে? আমাকে যদি সম্পূর্ণ বিশ্বাস না করিতে তবে আমাকে এত অপমান করিতে না। আমার ভালোবাসা সম্বন্ধে যদি এত নিঃসংশয় না হইতে তবে হয়তো আমার এত অসহ্য দুঃখ ঘটিত না। বিহারী পোষ না মানিবার বিদ্যা জানে। সেই বিদ্যাটা যদি সে এই হতভাগ্যকে শিখাইত তবে বন্ধুত্বের কাজ করিত। বিহারী যে মানুষ তাই সে পোষ মানিতে পারে না। এই বলিয়া বিনোদিনী খোলা চুল পিঠে মেলিয়া যেমন জানালার কাছে দাঁড়াইয়া ছিল তেমনি দাঁড়াইয়া রহিল। মহেন্দ্র হঠাৎ দাঁড়াইয়া উঠিয়া মুষ্টিবদ্ধ করিয়া রোষ গর্জিত স্বরে কহিল, কেন তুমি আমাকে বারবার অপমান করিতে সাহস করো? এত অপমানের কোনো প্রতিফল পাও না, সে কি তোমার ক্ষমতায় না আমার গুণে? আমাকে যদি পশু বলিয়াই স্থির করিয়া থাকো তবে হিংস্র পশু বলিয়াই জানিও। আমি একেবারে আঘাত করিতে জানি না, এত বড় কাপুরুষ নই। বলিয়া বিনোদিনীর মুখের দিকে চাহিয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া রহিল। তাহার পর বলিয়া উঠিল, বিনোদ, এখান হইতে কোথাও চলো, আমরা বাহির হইয়া পড়ি। পশ্চিমে হোক, পাহাড়ে হোক, যেখানে তোমার ইচ্ছা চলো। এখানে বাঁচিবার স্থান নাই, আমি মরিয়া যাইতেছি। বিনোদিনী কহিল, চলো, এখনই চলো, পশ্চিমে যাই। পশ্চিমে কোথায় যাইবে? কোথাও নহে, এক জায়গায় দুদিন থাকিব না, ঘুরিয়া বেড়াইব। মহেন্দ্র কহিল, সেই ভালো, আজ রাত্রেই চলো। বিনোদিনীর সম্মত হইয়া মহেন্দ্রের জন্য রন্ধনের উদ্যোগ করিতে গেল। মহেন্দ্র বুঝিতে পারিল বিহারীর খবর বিনোদিনীর চোখে পড়ে নাই। খবরের কাগজে মন দিবার মতো অবধান শক্তি বিনোদিনীর এখন আর নাই। পাছে দৈবাৎ সে খবর বিনোদিনী জানিতে পারে, সেই উদ্বেগে মহেন্দ্র সমস্ত দিন সতর্ক হইয়া রহিল। বিহারীর খবর লইয়া মহেন্দ্র ফিরিয়া আসিবে এই স্থির করিয়া বাড়িতে তাহার জন্য আহার প্রস্তুত হইয়াছিল। অনেক দেরি দেখিয়া পীড়িত রাজলক্ষ্মী উদ্বিগ্ন হইতে লাগিলেন। সারা রাত ঘুম না হওয়াতে তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন। তাহার উপরে মহেন্দ্রের জন্য উৎকণ্ঠায় তাহাকে ক্লিষ্ট করিতেছে দেখিয়া আশা খবর লইয়া জানিল মহেন্দ্রের গাড়ি ফিরিয়া আসিয়াছে। কোচম্যানের কাছে সংবাদ পাওয়া গেল মহেন্দ্র বিহারীর বাড়ি হইয়া পটলডাঙ্গার বাসায় গিয়াছে। শুনিয়া রাজলক্ষ্মী দেয়ালের দিকে পাশ ফিরিয়া স্তব্ধ হইয়া শুইলেন। আশা তাহার শিয়রের কাছে চিত্রার্পিতের মতো স্থির হইয়া বসিয়া বাতাস করিতে লাগিল। অন্যদিন যথাসময়ে আশাকে খাইতে যাইবার জন্য রাজলক্ষ্মী আদেশ করিতেন, আজ আর কিছু বলিলেন না। কাল রাত্রে তাহার কঠিন পীড়া দেখিয়াও
মহেন্দ্র যখন বিনোদিনীর মোহে ছুটিয়া গেল, তখন রাজলক্ষ্মীর পক্ষে এ সংসারে প্রশ্ন করিবার, চেষ্টা করিবার, ইচ্ছা করিবার আর কিছুই রহিল না। তিনি বুঝিয়াছিলেন বটে, মহেন্দ্র তাহার পীড়াকে সামান্য জ্ঞান করিয়াছে। অন্যান্যবার যেমন মাঝে মাঝে রোগ দেখা দিয়া সারিয়া গেছে, এবারেও সেইরূপ একটা ক্ষণিক উপসর্গ ঘটিয়াছে মনে করিয়া মহেন্দ্র নিশ্চিন্ত আছে। কিন্তু এই আশঙ্কাশূন্য অনুদ্বেগী রাজলক্ষ্মীর কাছে বড় কঠিন বলিয়া মনে হইল। মহেন্দ্র প্রেমোন্মত্ততায় কোনো আশঙ্কাকে, কোনো কর্তব্যকে মনে স্থান দিতে চায় না। তাই সে মাতার কষ্টকে, পীড়াকে এতই লঘু করিয়া দেখিয়াছে। পাছে জননীর রোগশয্যায় তাহাকে আবদ্ধ হইয়া পড়িতে হয়, তাই সে এমন নির্লজ্জের মতো একটু অবকাশ পাইতেই বিনোদিনীর কাছে পলায়ন করিয়াছে। রোগ আরোগ্যের প্রতি রাজলক্ষ্মীর আর লেশমাত্র উৎসাহ রহিল না। মহেন্দ্রের অনুদ্বেগ যে অমূলক, দারুণ অভিমানে ইহাই তিনি প্রমাণ করিতে চাহিলেন। বেলা 2টার সময় আশা কহিল, মা, তোমার ওষুধ খাইবার সময় হইয়াছে। রাজলক্ষ্মী উত্তর না দিয়া চুপ করিয়া রহিলেন। আশা ওষুধ আনিবার জন্য উঠিলে তিনি বলিলেন, ওষুধ দিতে হইবে না বৌমা, তুমি যাও। আশা মাতার অভিমান বুঝিতে পারিল। সেই অভিমান সংক্রামক হইয়া তাহার হৃদয়ের আন্দোলনে দ্বিগুণ দোলা দিতেই আশা আর থাকিতে পারিল না। কান্না চাপিতে চাপিতে গুমড়িয়া কাঁদিয়া উঠিল। রাজলক্ষ্মী ধীরে ধীরে আশার দিকে পাশ ফিরিয়া তাহার হাতের উপরে সকরুণ স্নেহে আস্তে আস্তে হাত বুলাইতে লাগিলেন। কহিলেন, বৌমা, তোমার বয়স অল্প, এখনো তোমার সুখের মুখ দেখিবার সময় আছে। আমার জন্য তুমি আর চেষ্টা করিও না। বাছা, আমি তো অনেক দিন বাঁচিয়াছি, আর কি হইবে? শুনিয়া আশার রোদন আরো উচ্ছ্বসিত হইয়া উঠিল। সে মুখের উপর আঁচল চাপিয়া ধরিল। এই রূপে রোগীর গৃহে নিরানন্দ দিন মন্দ গতিতে কাটিয়া গেল। অভিমানের মধ্যেও এই দুই নারীর ভিতরে ভিতরে আশা ছিল, এখনই মহেন্দ্র আসিবে। শব্দমাত্রেই উভয়ের দেহে যে একটি চমক সঞ্চার হইতেছিল, তাহা উভয়েই বুঝিতে পারিতেছিলেন। ক্রমে দিবাবসানের আলোক সুস্পষ্ট হইয়া আসিল। কলিকাতার অন্তঃপুরের মধ্যে সেই গোধূলির যে আভা, তাহাতে আলোকের প্রফুল্লতাও নাই, অন্ধকারের আবরণও নাই। তাহা বিষাদকে গুরুভার এবং নৈরাশ্যকে অশ্রুহীন করিয়া তোলে। তাহা কর্ম ও আশ্বাসের বল হরণ করে, অথচ বিশ্রাম ও বৈরাগ্যের শান্তি আনয়ন করে না। রুগ্ন গৃহের সেই শুষ্ক শ্রীহীন সন্ধ্যায় আশা নিঃশব্দ পদে উঠিয়া একটি প্রদীপ জ্বালিয়া ঘরে আনিয়া দিল। রাজলক্ষ্মী কহিলেন, বৌমা, আলো ভালো লাগিতেছে না, প্রদীপ বাহিরে রাখিয়া দাও। আশা প্রদীপ বাহিরে রাখিয়া আসিয়া বসিল। অন্ধকার যখন ঘনতর হইয়া এই ক্ষুদ্র কক্ষের মধ্যে বাহিরের অনন্ত রাত্রিকে আনিয়া দিল, তখন আশা রাজলক্ষ্মীকে মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, মা, তাহাকে কি একবার খবর দিব? রাজলক্ষ্মী দৃঢ় স্বরে কহিলেন, না বৌমা, তোমার প্রতি আমার শপথ রহিল, মহেন্দ্রকে খবর দিও না। শুনিয়া আশা স্তব্ধ হইয়া রহিল। তাহার আর কাঁদিবার বল ছিল না। বাহিরে দাঁড়াইয়া বেহারা কহিল, বাবুর কাছ হইতে চিঠি আসিয়াছে। শুনিয়া মুহূর্তের মধ্যে রাজলক্ষ্মীর মনে হইল, মহেন্দ্রের হয়তো হঠাৎ একটা কিছু ব্যাম হইয়াছে, তাই সে কোনো মতেই আসিতে না পারিয়া চিঠি পাঠাইয়াছে। অনুতপ্ত ও ব্যস্ত হইয়া কহিলেন, দেখো তো বৌমা, মহিন কি লিখিয়াছে। আশা বাহিরে প্রদীপের আলোকে কম্পিত হস্তে মহেন্দ্রের চিঠি পড়িল। মহেন্দ্র লিখিয়াছে, কিছুদিন হইতে সে ভালো বোধ করিতেছিল না, তাই সে পশ্চিমে বেড়াইতে যাইতেছে। মাতার অসুখের জন্য বিশেষ চিন্তার কারণ কিছুই নাই,
তাহাকে নিয়মিত দেখিবার জন্য সে নবীন ডাক্তারকে বলিয়া দিয়াছে। রাত্রে ঘুম না হইলে বা মাথা ধরিলে কখন কি করিতে হইবে তাহাও চিঠির মধ্যে লেখা আছে, এবং 2 লঘু ও পুষ্টিকর পথ্য মহেন্দ্র ডাক্তারখানা হইতে আনাইয়া চিঠির সঙ্গে পাঠাইয়াছে। আপাতত গিরিধির ঠিকানায় মাতার সংবাদ অবশ্য অবশ্য জানাইবার জন্য পুনশ্চের মধ্যে অনুরোধ আছে। এই চিঠি পড়িয়া আশা স্তম্ভিত হইয়া গেল। প্রবল ধিক্কার তাহার দুঃখকে অতিক্রম করিয়া উঠিল। এই নিষ্ঠুর বার্তা মাকে কেমন করিয়া শুনাইবে? আশার বিলম্বে রাজলক্ষ্মী অধিকতর উদ্বিগ্ন হইয়া উঠিলেন। কহিলেন, বৌমা, মহিন কি লিখিয়াছে শীঘ্র আমাকে শুনাইয়া দাও। বলিতে বলিতে তিনি আগ্রহে বিছানায় উঠিয়া বসিলেন। আশা তখন ঘরে আসিয়া ধীরে ধীরে সমস্ত চিঠি পড়িয়া শুনাইল। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিলেন, শরীরের কথা মহিন কি লিখিয়াছে? ওইখানটা আর একবার পড়ো তো। আশা পুনরায় পড়িল। কিছুদিন হইতেই আমি তেমন ভালো বোধ করিতেছিলাম না, তাই আমি থাক থাক, আর পড়িতে হইবে না। ভালো বোধ হইবে কি করিয়া? বুড়ো মা মরেও না, অথচ কেবল ব্যামো লইয়া তাহাকে জ্বালায়। কেন তুমি মহিনকে আমার অসুখের কথা খবর দিতে গেলে? বাড়িতে ছিল, ঘরের কোণে বসিয়া পড়াশোনা করিতেছিল, কাহারও কোনো এলাকায় ছিল না। মাঝে হইতে মার ব্যামোর কথা পাড়িয়া তাহাকে ঘর ছাড়া করিয়া তোমার কি সুখ হইল? আমি এখানে মরিয়া থাকিলে তাহাতে কাহার কি ক্ষতি হইত? এত দুঃখেও তোমার ঘটে এইটুকু বুদ্ধি আসিল না? বলিয়া বিছানার উপরে শুইয়া পড়িলেন। বাহিরে মশ মশ শব্দ শোনা গেল। বেহারা কহিল, ডাক্তারবাবু আয়া। ডাক্তার কাশিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। আশা তাড়াতাড়ি ঘোমটা টানিয়া খাটের অন্তরালে গিয়া দাঁড়াইল। ডাক্তার জিজ্ঞাসা করিল, আপনার কি হইয়াছে বলুন তো? রাজলক্ষ্মী ক্রোধের স্বরে কহিলেন, হইবে আর কি? মানুষকে কি মরিতে দিবে না? তোমার ওষুধ খাইলেই কি অমর হইয়া থাকিব? ডাক্তার সান্ত্বনার স্বরে কহিল, অমর করিতে না পারি, কষ্ট যাহাতে কমে সে চেষ্টা। রাজলক্ষ্মী বলিয়া উঠিলেন, কষ্টের ভালো চিকিৎসা ছিল যখন বিধবারা পুড়িয়া মরিত, এখন এ তো কেবল বাঁধিয়া মারা। যাও ডাক্তারবাবু, তুমি যাও, আমাকে আর বিরক্ত করিও না, আমি একলা থাকিতে চাই। ডাক্তার ভয়ে ভয়ে কহিল, আপনার নাড়িটা একবার। রাজলক্ষ্মী অত্যন্ত বিরক্তির স্বরে কহিলেন, আমি বলিতেছি তুমি যাও, আমার নাড়ি বেশ আছে, এ নাড়ি শীঘ্র ছাড়িবে এমন ভরসা নাই। ডাক্তার অগত্যা ঘরের বাহিরে গিয়া আশাকে ডাকিয়া পাঠাইল। আশাকে নবীন ডাক্তার রোগের সমস্ত বিবরণ জিজ্ঞাসা করিল। উত্তরে সমস্ত শুনিয়া গম্ভীরভাবে ঘরের মধ্যে পুনরায় প্রবেশ করিল। কহিল, দেখুন, মহেন্দ্র আমার উপর বিশেষ করিয়া ভার দিয়া গেছে। আমাকে যদি আপনার চিকিৎসা করিতে না দেন তবে সে মনে কষ্ট পাইবে। মহেন্দ্র কষ্ট পাইবে? এ কথাটা রাজলক্ষ্মীর কাছে উপহাসের মতো শুনাইল। তিনি কহিলেন, মহিনের জন্য বেশি ভাবিও না, কষ্ট সংসারে সকলকেই পাইতে হয়। এ কষ্টে মহেন্দ্রকে অত্যন্ত বেশি কাতর করিবে না। তুমি এখন যাও ডাক্তার, আমাকে একটু ঘুমাইতে দাও। নবীন ডাক্তার বুঝিল রোগীকে উত্ত্যক্ত করিলে ভালো হইবে না। ধীরে ধীরে বাহিরে আসিয়া যাহা কর্তব্য আশাকে উপদেশ দিয়া গেল। আশা ঘরে ঢুকিতে রাজলক্ষ্মী কহিলেন, যাও বাছা, তুমি একটু বিশ্রাম করো গে। সমস্ত দিন রোগীর কাছে বসিয়া আছো, হারুর মাকে পাঠাইয়া দাও, পাশের ঘরে বসিয়া থাক। আশা রাজলক্ষ্মীকে বুঝিত ইহা তাহার স্নেহের অনুরোধ নহে, ইহা তাহার আদেশ। পালন করা ছাড়া আর উপায় নাই। হারুর মাকে পাঠাইয়া দিয়া অন্ধকারে সে নিজের ঘরে গিয়া শীতল ভূমিশয্যায় শুইয়া পড়িল। সমস্ত দিনের উপবাসে ও কষ্টে তাহার শরীর মন শ্রান্ত ও অবসন্ন। পাড়ার বাড়িতে সেদিন থাকিয়া থাকিয়া বিবাহের বাদ্য বাজিতেছিল।
এই সময়ে সানাইয়ে আবার সুর ধরিল। সেই রাগিনীর আঘাতে রাত্রির সমস্ত অন্ধকার যেন স্পন্দিত হইয়া আশাকে বারংবার যেন অভিঘাত করিতে লাগিল। তাহার বিবাহ রাত্রির প্রত্যেক ক্ষুদ্র ঘটনাটিও সজীব হইয়া রাত্রির আকাশকে স্বপ্নচ্ছবিতে পূর্ণ করিয়া তুলিল। সেদিনকার আলোক, কোলাহল, জনতা, সেদিনকার মাল্য চন্দন, নববস্ত্র ও হোম ধূমের গন্ধ, নববধূর শঙ্কিত লজ্জিত আনন্দিত হৃদয়ের নিগুড় কম্পন, সমস্তই স্মৃতির আকারে যতই তাহাকে চারিদিকে আবিষ্ট করিয়া ধরিল, ততই তাহার হৃদয়ের ব্যথা প্রাণ পাইয়া বল করিতে লাগিল। দারুণ দুর্ভিক্ষে ক্ষুধিত বালক যেমন খাদ্যের জন্য মাতাকে আঘাত করিতে থাকে, তেমনি জাগ্রত সুখের স্মৃতি আপনার খাদ্য চাহিয়া আশার বক্ষে বারংবার স্বরোদন করাঘাত করিতে লাগিল। অবসন্ন আশাকে আর পড়িয়া থাকিতে দিল না। দুই হাত জোড় করিয়া দেবতার কাছে প্রার্থনা করিতে গিয়া সংসারে তার একমাত্র প্রত্যক্ষ দেবতা মাসিমার পবিত্র স্নিগ্ধ মূর্তি আশার অশ্রু বাষ্পাচ্ছন্ন হৃদয়ের মধ্যে আবির্ভূত হইল। পুনরায় সংসারের দুঃখ ঝঞ্ঝাটে সেই তাপসীকে আহ্বান করিয়া আনিবে না, এতদিন ইহাই তাহার প্রতিজ্ঞা ছিল। কিন্তু আজ সে আর কোথাও কোনো উপায় দেখিতে পাইল না। আজ তাহার চতুর্দিকে ঘনায়িত নিবিড় দুঃখের মধ্যে আর রন্ধ্রমাত্র ছিল না। তাই আজ সে ঘরের মধ্যে আলো জ্বালিয়া কোলের উপর একখানা খাতার চিঠির কাগজ রাখিয়া ঘন ঘন চোখের জল মুছিতে মুছিতে চিঠি লিখিতে লাগিল। শ্রীচরণ কমলেশ, মাসিমা, তুমি ছাড়া আজ আমার আর কেহ নাই। একবার আসিয়া তোমার কোলের মধ্যে এই দুঃখিনীকে টানিয়া লও, নহিলে আমি কেমন করিয়া বাঁচিব। আর কি লিখিব জানি না। তোমার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। স্নেহের, তোমার চুনি। অন্নপূর্ণা কাশী হইতে ফিরিয়া আসিয়া অতি ধীরে ধীরে রাজলক্ষ্মীর ঘরে প্রবেশ করিয়া প্রণামপূর্বক তাহার পায়ের ধুলা মাথায় তুলিয়া লইলেন। মাঝখানের বিরোধ বিচ্ছেদ সত্ত্বেও অন্নপূর্ণাকে দেখিয়া রাজলক্ষ্মী যেন হারানো ধন ফিরিয়া পাইলেন। ভিতরে ভিতরে তিনি যে নিজের অলক্ষ্যে অগোচরে অন্নপূর্ণাকে চাহিতেছিলেন, অন্নপূর্ণাকে পাইয়া তাহা বুঝিতে পারিলেন। তাহার এতদিনের অনেক শ্রান্তি, অনেক ক্ষোভ যে কেবল অন্নপূর্ণার অভাবে অনেক দিনের পরে আজ তাহা তাহার কাছে মুহূর্তের মধ্যে সুস্পষ্ট হইল। মুহূর্তের মধ্যে তাহার সমস্ত ব্যথিত হৃদয় তাহার চিরন্তন স্থানটি অধিকার করিল। মহেন্দ্রের জন্মের পূর্বেও এই দুটি যা যখন বধূভাবে এই পরিবারের সমস্ত সুখ দুঃখকে বরণ করিয়া লইয়াছিলেন, পূজায় উৎসবে শোকে মৃত্যুতে উভয়ে এই সংসার রথে একত্রে যাত্রা করিয়াছিলেন, তখনকার সেই ঘনিষ্ঠ সখিত্ব রাজলক্ষ্মীর হৃদয়কে আজ মুহূর্তের মধ্যে আচ্ছন্ন করিয়া দিল। যাহার সঙ্গে সুদূর অতীতকালে একত্রে জীবন আরম্ভ করিয়াছিলেন, নানা ব্যাঘাতের পর সেই বাল্য সহচরী পরম দুঃখের দিনে তাহার পার্শ্ববর্তিনী হইলেন। তখনকার সমস্ত সুখ দুঃখের সমস্ত প্রিয় ঘটনার এই একটি মাত্র শরণাশ্রয় রহিয়াছে, যাহার জন্য রাজলক্ষ্মী ইহাকেও নিষ্ঠুরভাবে আঘাত করিয়াছিলেন। সেই বা আজ কোথায়? অন্নপূর্ণা রোগিণীর পার্শ্বে বসিয়া তাহার দক্ষিণ হস্ত হস্তে লইয়া কহিলেন, দিদি। রাজলক্ষ্মী কহিলেন, মেজবউ, বলিয়া আর তাহার কথা বাহির হইল না। তাহার দুই চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। আশা এই দৃশ্য দেখিয়া আর থাকিতে পারিল না। পাশের ঘরে গিয়া মাটিতে বসিয়া কাঁদিতে লাগিল। রাজলক্ষ্মী বা আশার কাছে অন্নপূর্ণা মহেন্দ্রের সম্বন্ধে কোনো প্রশ্ন বাড়িতে সাহস করিলেন না। সাধুচরণকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, মামা, মহিন কোথায়? তখন সাধুচরণ বিনোদিনী ও মহেন্দ্রের সমস্ত ঘটনা বিবৃত করিয়া বলিলেন।
অন্নপূর্ণা সাধুচরণকে জিজ্ঞাসা করিলেন, বিহারীর কি খবর? সাধুচরণ কহিলেন, অনেক দিন তিনি আসেন নাই, তাহার খবর ঠিক বলিতে পারি না। অন্নপূর্ণা কহিলেন, একবার বিহারীর বাড়িতে গিয়া তাহার সংবাদ জানিয়া আইসো। সাধুচরণ ফিরিয়া আসিয়া কহিলেন, তিনি বাড়িতে নাই, বালিতে গঙ্গার ধারে বাগানে গিয়াছেন। অন্নপূর্ণা নবীন ডাক্তারকে ডাকিয়া রোগীর অবস্থা জিজ্ঞাসা করিলেন। ডাক্তার কহিল, হৃৎপিণ্ডের দুর্বলতার সঙ্গে উদরী দেখা দিয়াছে, মৃত্যু অকস্মাৎ কখন আসিবে কিছুই বলা যায় না। সন্ধ্যার সময় রাজলক্ষ্মীর রোগের কষ্ট যখন বাড়িয়া উঠিতে লাগিল, তখন অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিদি, একবার নবীন ডাক্তারকে ডাকাই? রাজলক্ষ্মী কহিলেন, না মেজব, নবীন ডাক্তার আমার কিছুই করিতে পারিবে না। অন্নপূর্ণা কহিলেন, তবে কাহাকে তুমি ডাকিতে চাও বলো? রাজলক্ষ্মী কহিলেন, একবার বিহারীকে যদি খবর দাও তো ভালো হয়। অন্নপূর্ণার বক্ষের মধ্যে আঘাত লাগিল। সেদিন দূর প্রবাসে সন্ধ্যাবেলায় তিনি দ্বারের বাহির হইতে অন্ধকারের মধ্যে বিহারীকে অপমানের সহিত বিদায় করিয়া দিয়াছিলেন। সেই বেদনা তিনি আজ পর্যন্ত ভুলিতে পারেন নাই। বিহারী আর কখনোই তাহার দ্বারে ফিরিয়া আসিবে না। ইহজীবনে আর যে কখনো সেই অনাদরের প্রতিকার করিতে অবসর পাইবেন, এ আশা তাহার মনে ছিল না। অন্নপূর্ণা একবার ছাদের উপর মহেন্দ্রের ঘরে গেলেন। বাড়ির মধ্যে এই ঘরটি ছিল আনন্দনিকেতন। আজ সে ঘরের কোনো স্ত্রী নাই। বিছানাপত্র বিশৃঙ্খল, সাজসজ্জা অনাদৃত, ছাদের টবে কেহ জল দেয় না, গাছগুলি শুকাইয়া গেছে। মাসিমা ছাদে গিয়াছেন বুঝিয়া আশাও ধীরে ধীরে তাহার অনুসরণ করিল। অন্নপূর্ণা তাহাকে বক্ষে টানিয়া লইয়া তাহার মস্তক চুম্বন করিলেন। আশা নত হইয়া দুই হাতে তাহার দুই পা ধরিয়া বারবার তাহার পায়ে মাথা ঠেকাইল। কহিল, মাসিমা, আমাকে আশীর্বাদ করো, আমাকে বল দাও। মানুষ যে এত কষ্ট সহ্য করিতে পারে, তাহা আমি কোনো কালে ভাবিতেও পারিতাম না। মা গো, এমন আর কতদিন সহিবে? অন্নপূর্ণা সেইখানেই মাটিতে বসিলেন। আশা তাহার পায়ে মাথা দিয়া লুটাইয়া পড়িল। অন্নপূর্ণা আশার মাথা কোলের উপর তুলিয়া লইলেন এবং কোনো কথা না কহিয়া নিস্তব্ধভাবে জোড় হাত করিয়া দেবতাকে স্মরণ করিলেন। অন্নপূর্ণার স্নেহ সিঞ্চিত নিঃশব্দ আশীর্বাদ আশার গভীর হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়া অনেক দিন পরে শান্তি আনয়ন করিল। তাহার মনে হইল তাহার অভীষ্ট যেন সিদ্ধ প্রায় হইয়াছে। দেবতা তাহার মতো মূঢ়কে অবহেলা করিতে পারেন, কিন্তু মাসিমার প্রার্থনা অগ্রাহ্য করিতে পারেন না। হৃদয়ের মধ্যে আশ্বাস ও বল পাইয়া আশা অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া বসিল। কহিল, মাসিমা, বিহারী ঠাকুরপোকে একবার আসিতে চিঠি লিখিয়া দাও। অন্নপূর্ণা কহিলেন, না, চিঠি লেখা হইবে না। তবে তাহাকে খবর দিবে কি করিয়া? অন্নপূর্ণা কহিলেন, কাল আমি বিহারীর সঙ্গে নিজে দেখা করিতে যাইব। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আজ শুনলেন ত্রয়োদশ পর্ব। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।